অগ্নিজিৎ আর গীতা অঙ্কিতকে ফোন করলে ঢালি অঙ্কিতের মাথায় বন্দুক ধরে থাকে আর বলে যে যেটা বলবো সেটা বলো। অঙ্কিত সেটাই বলে যে কৃপানের সঙ্গে মেহেকের সম্পর্ক আছে, তাই সে মেহেককে ঘৃণা করে, সে মেহেকের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু ফোনটা কাটার পর অঙ্কিত মেহেকের জন্য কান্নায় ভেঙে পড়ে এটা বলে যে সে মেহেককে কতটা ভালোবাসে, যেটার পর বন্নিও গীতাকে কথা শোনাতে শুরু করে আর বলে যে আজকে মেহেকের এই সর্বনাশের জন্য শুধুমাত্র তুমি দায়ী। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে রতি মেহেককে খেয়ে নিতে বললে মেহেক বলে যে যে মানুষটাকে আমি সবথেকে বেশি ঘৃণা করি আর আমার পরিবারকে ছেড়ে আমি তার বাড়িতে এসেছি, কি করে গলা দিয়ে খাবার নামবে আমার। সবাই আমাকে ভুল ভাবছে, আমি যাকে ভালোবাসি সেই আমার সঙ্গে নেই। আমাকে দেখে কি আপনাদের কোনো দয়া হচ্ছে না? তারপর গীতা ফোন করে মেহেকের সাথে কথা বলতে চাইলে কৃপান বলে যে আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন, আপনি অনেক নাক গলিয়ে ফেলেছেন, আর নয়, আমাদের ধুমধাম করে বিয়ে হবে, আপনি অবশ্যই আসবেন। ফোনটা রাখার পর গীতা বলে যে কৃপান তুমি কি খেলা শুরু করেছো আমি খবর লাগাবই। অন্যদিকে মুখার্জি বাড়িতে গীতা আর প্রলয় এক হয়ে তারা বলে যে কৃপান কি খেলার চেষ্টা করছে সেটা বোঝার জন্য কৃপান এই বাড়িতে যে পার্টি দিতে চাই সেটাতে রাজি হয়ে যেতে। কিন্তু অগ্নিজিৎ আর বন্নি মোটেও রাজি হয় না। অগ্নিজিৎ বলে পার্টি দিয়ে আমি গোটা শহরের লোককে আমার মেয়ের অসম্মানের কথা বলতে পারবো না। বন্নি বলে এতে শুধুমাত্র এই পরিবারের মাথা নিচু হবে, যেটা নিয়ে গীতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। গীতা বলে ওরা সরাসরি মেহেকের সঙ্গে আমাদের কথা বলতে দিচ্ছে না, তার মানে কৃপান কিছু একটা লুকাচ্ছে। তারপর প্রলয় কৃপানকে ফোন করে বলে তোমার শর্ত মানতে আমরা রাজি, বড়দা এটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চায়। কৃপানও কথা বলার জন্য রাজি হয়ে যায়। প্রলয় অগ্নিজিৎকে বলে গীতা যা যা শিখিয়ে দেবে তুমি তাই বলবে। অন্যদিকে কৃপান মেহেককে বলে যে তোমার বাড়ির লোকেরা আমার সঙ্গে খেলার চেষ্টা করছে, কিন্তু এইবার আমি গীতাকে জিততে দেব না। তুমি একবার ফুলশয্যার রাতে পালিয়েছিলে, কিন্তু এবার তোমার সাথেই আমি রাত কাটাবো। যেটা শুনে মেহেক রেগে গিয়ে তার উপর হাত তুলতে যায়। মেহেক বলে তোমার মতো মানুষকে দেখে আমার ঘৃণা হচ্ছে। কৃপান বলে তুমি যাই বলো তোমাকে আমি নিজের করেই ছাড়বো, কিন্তু মনে রেখো সত্যি বললে অঙ্কিত শেষ। সন্ধেবেলা ব্যানার্জি পরিবার আর মুখার্জি পরিবার সামনাসামনি বসে কথা বলে। অগ্নিজিৎ বলে যে এই বিয়েটা সম্ভব নয়, কারণ কৃপানের স্ত্রী হচ্ছে পদ্ম। কিরণকান্তি বলে আমরা সবাই জানি ওটা শুধুমাত্র একটা নাটক ছিল। তারপর ব্যানার্জিরা কিছু ডকুমেন্ট আর ভিডিও দেখায় আর বলে যে এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন, কারণ মেহেক আমাদের সব প্রমাণ দিয়ে দিয়েছে যে বিয়েটা কিভাবে হয়েছিল। গীতা মেহেককে বলে মেহেক তুমি কি করে পদ্মের সংসার ভাঙতে পারো? মেহেক বলে সেসব আমি কিছু জানি না, আমি শুধু এটা জানি যে এই বিয়েটা করতে আমি রাজি। যেটা শুনে পুরো মুখার্জি পরিবার অবাক হয়ে যায়।